অন্নপূর্ণা যোজনায় মহিলাদের হাতে মাসিক ৩,০০০ টাকার সহায়তা। সিউড়িতে আনুষ্ঠানিক সূচনা। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান শুরু হলো সিউড়ি পৌরসভা এলাকায়। সোমবার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক মহিলার হাতে প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সিউড়ি পৌরসভা এলাকায় আরও বহু আবেদনকারী রয়েছেন, যাদের পর্যায়ক্রমে এই সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিজেপি স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিকরা। প্রকল্পের সুবিধা পেয়ে উপভোক্তা মহিলারা খুব খুশি এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আজ রবীন্দ্র সদনে এসেছিলাম, যে অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্পটা আছে সেটা আজকে উদ্বোধন হলো। তার জন্য আমরা সার্টিফিকেট পেলাম 100 জন মতন। কেমন লাগছে? মানে খুবই ভালো লাগছে। এর আর কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই। হাত খরচা, সংসার, ছেলে পিলে, এটা ওটা চাইলে দেওয়া যাবে। এবার নিজের মতো করে নিজেরা একটু স্বাবলম্বী, নির্ভরশীল হতে হচ্ছে, নির্ভরশীল নয়। সরকারি বাস আছে, ৩,০০০ টাকা তুলবা, সরকারি বাসে ঘুরে আসবো, এটাই তো আমাদের আনন্দ। আবার খুবই খুশি, খুবই খুশি। সোমা মাহারা, হাটজন বাজার। আজকে যেটা হলো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের আজকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো সরকারি মাধ্যমে। তো সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে এসেছি। তো সেখান থেকে আমাদেরকে নারীদেরকে একটি শংসাপত্র দেওয়া হলো। তো সেটা পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত এবং ভীষণ খুশি। আমরা মনে করি আমরা নারীরা আমাদের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাতে প্রত্যেকটা মহিলার ভীষণভাবে কিন্তু উপকার হবে। মানে আমরা সবাই এটা নিয়ে ভীষণ উপকৃত। এই অন্নপূর্ণা যে ভান্ডার, সেটা কি শুধুমাত্র যাদের মানে প্রাপ্য যারা তাদের দেওয়া উচিত, না সবাইকে দেওয়া উচিত? সবাইকেই দেওয়া উচিত সমগ্রভাবে, এবং তার মধ্যে থেকে আমাদের সরকার অবশ্যই এটা কি বলবো, মানে ওনারা যেটা ভালো বুঝবেন সেটা বাছাই যে পর্ব সেটা করার পর ওনারা যেভাবে প্রদান করবেন তো সেটাই হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় লক্ষ্মীর ভান্ডার ছেলেরাও নিয়েছে, সেই জায়গায় ছাড়াই বাজাই চলছে, কি বলবেন? একদমই এটা উচিত নয়, কারণ লক্ষ্মীর ভান্ডার তো এটা সম্পূর্ণ মেয়েদের একটি যোজনা। সেক্ষেত্রে পুরুষ মানুষরা নিয়েছেন, এটা তো মানে কি বলবো, কিছু বলার নেই। এটা তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ এটা একটা সম্পূর্ণ এটা একটা নারীর একটা প্রকল্প। সেক্ষেত্রে পুরুষ হিসেবে তারা নিচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। নতুন সরকারের যে স্কিম, সরকারের যে এই প্রয়াস, যে বাছাই করে সেটা কি সম্পূর্ণভাবে বলে দিচ্ছি তাহলে আগে কোশ্চেন না আর নাই। বেশ দিদি, আপনার নাম? সুলগ্না দাস।